মডেল মাহির রহমান কক্সবাজার গেল কাকে নিয়ে আমার প্রায় ৮-৯ লক্ষ টাকা হচ্ছে আমি এই মেকআপটা করে এসেছি। আমার ইচ্ছা আমি দেশের বাইরে ভালো ভালো জায়গায় আমি র্যাম্পে হাঁটবো, উল্টাপাল্টা কাটচিট করে ভাইরাল করে দিই। জিত কেন হবে এখানে? আপনারা উল্টাপাল্টা প্রশ্ন করবেন, পরে যখন আমরা বলবো তখন আপনারা উল্টাপাল্টা কাটচিট করে ভাইরাল করে দিবেন। এগুলো কি? আমরা ভাইরাল হতে চাই, আপনারা কি হতে চান? আপনারা তো চান আমাদেরকে দিয়ে টাকা কামাইতে, কামান না? সবারই লাভ থাকে, লাভ ছাড়া কেউ এক পাও নড়ে না। আপনারা সাংবাদিক, আপনারা আমাদের সহকর্মী, আপনারা কিন্তু আমাদের শত্রু না। তা আমরা সহকর্মীরা, আপনারা যদি আমাকে হেল্প না করেন, আমার ভালো খারাপ ভুল ত্রুটি যদি আপনারা ধরিয়ে না দিন, সেটাকে যদি আরও প্রচার করে দিন, তাহলে তো আপনারা আমাদের সহকর্মী না। আপনাদের সাথে এভাবে করে বিহেভিয়ার করা উচিত। যারা শিক্ষাগত যোগ্যতা দিয়ে সাংবাদিক হয়েছে, আমি মনে করি তাদেরকে এটা বলে দেওয়া লাগে না। আর যারা হাতে ক্যামেরাটা নিয়ে নিয়ে ঘুরে, ওই যে একটু আগে এখান দিয়ে গেছে, এগুলা হয় না। আপনারা আমাদের সহকর্মী, তো আমি মনে করবো ওরকম বিহেভিয়ার করলে আমি খুশি হব। উল্টাপাল্টা প্রশ্ন করতেছে, পরে যখন আমি অ্যান্সার দিই মানে আপু ভালো, এটা কেন? আপনারা ভালো প্রশ্ন করবেন, আমরা ভালো অ্যান্সার দিব। আমি মডেল, আমি র্যাম্প শো করি, আমি হাঁটি, আমি সামনে আপনাদের দ্বারা নিউজ হবে, আমি আরও ভালো কিছু করবো, আপনারা সেটা লিখবেন। সেটা না লিখে আপনারা যদি আমাকে উল্টাপাল্টা আজে বাজে প্রশ্ন করেন, সেটা কি হবে? সেটা তো আমি মানতে পারবো না। যেমন এই যে কক্স, এইটা সেটা, এটা কি? আমি এখন এই যে আমি আমার ফ্যামিলি নিয়ে কক্সবাজার যেতে পারবো না, বলবে মাহির রহমান, মডেল মাহির রহমান কক্সবাজার গেল কাকে নিয়ে? এগুলো তো না। কক্সবাজার কি আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে যাওয়ার জন্য বানানো হয়েছে? তাহলে ফ্যামিলি নিয়ে কেন যাব না? মানে এগুলো একটা কেমন জানি ব্যাপার হয়ে গেছে। সাংবাদিকরা আপনারা হচ্ছে ক্যাপশন ভালোটা দেন না, আপনারা ক্যাপশন দেন বলি একটা, দেন আরেকটা, তো এটা তো হয় না। আমি এটা নিয়ে কোনো কথাই বলতে চাই না। আমি কক্সবাজার নিয়ে আমি এগুলো প্লিজ, এগুলো স্টিপ আমি যাই নাই, আমি পরিবেশ সম্পর্কে জানিই না, দেশের বাইরেও যাই নাই। আচ্ছা, আমার বয়স হয় নাই, আমার এখন হয়েছে। আমি যদি যাই আপনারা দেখতে পারবেন। আমার এইজ, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি, আমি এবার পরীক্ষা দিব। তো এতদিন আমি, আমার আম্মুর একটাই মেয়ে, আমার ভাই বোন নেই। তো আমার আম্মু আমাকে হাতছাড়া করে নাই, আগামীতেও করবে না। আমাকে যারা কাছ থেকে চিনে তারা জানে আমি কেমন মাইন্ডের একটা মানুষ। আপনারা ফোনের স্ক্রিন থেকে 15 সেকেন্ডের একটা ভিডিও দেখে বা আমাকে না চিনে, না চলে, আমার ফ্যামিলি সম্পর্কে না জেনে অনেক কিছু বলতে পারেন। আমি আপনাদেরকেও দোষ দিব না, কারণ আমাকে ওভাবে হচ্ছে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। তো আমার সাথে যারা চলে তারা জানে আমি কেমন। আমি, আমার আম্মুর একটাই মেয়ে, উনি আমাকে হাতছাড়া করে না। আমি এখানেও তো আসছি ওনাকে নিয়ে, তো এটা বুঝতে হবে। উল্টাপাল্টা প্রশ্ন, উল্টাপাল্টা এগুলো আমাদের জন্য না। আমার ইচ্ছা আমি দেশের বাইরে ভালো ভালো জায়গায় আমি র্যাম্পে হাঁটবো। নায়িকা হওয়া যদি আমার মধ্যে সেটা থাকে, আমাকে ডিরেক্টররা যদি আমার মধ্যে সে লুকটা দেখে, আমার সে যোগ্যতা থাকে, আমি অবশ্যই যদি সেটা ডিজার্ভ করি, আমি মনে করি আমার মধ্যে নায়িকা হওয়ার মতো কোনো যোগ্যতা নেই। আমি এখন র্যাম্পে হাঁটতেছি, কখনো ওইটা অর্জন করলে আমি সেই দিকে যাব। পারিশ্রমিক বলতে আমরা হচ্ছে আপনার আমাদের যে ড্রেস থাকে, মেকআপ থাকে, এটা থাকে, ওটা থাকে, আমাদের সব কিছু মিলে আমাদের মধ্যে কি আমাদের হাতে কোনো কিছু থাকে না। তবে বড় বড় র্যাম্প শো যেগুলোতে আমরা ভালো পাই, আমার মেকআপের পিছনে কোনো টাকাই খরচ হয় না। আমি হচ্ছে আজ থেকে 6 মান্থ আগে হচ্ছে আমি হচ্ছে কিছু মেকআপ নিয়েছি, আমি সেগুলো ইউজ করতেছি। আপনি কি মনে করতেছেন আপনি চাচ্ছেন কি আমি বলি? আমার প্রায় 8-9 লক্ষ টাকা হচ্ছে আমি এই মেকআপটা করে এসেছি, এটা চাচ্ছেন? ভিতরের কিন্তু এটা কাপড়, এটা যারা বুঝার, যারা ড্রেসের সম্পর্কে আইডিয়া আছে তারা বুঝবে। যারা বস্তি খ্যাত, তারা ওই যে কমেন্ট বক্সে কিছু কিছু মানুষ ভিডিও না দেখেও কমেন্ট বক্সে গালি দেয়। তো আমার কাছে মনে হয় যে পর্দা মানে হাত মোজা, পা মোজা, বোরকা পরে নষ্টামি করাচ্ছে। আমি এরকম করে আমার সব কিছু, আমার মন পরিষ্কার, মানে আমার কাছে দুনিয়া পরিষ্কার। তা আমি এটাই, আমি ভালো আছি ভাই। হাত মোজা, পা মোজা পরে আমি দেখছি অনেক নষ্টামি করে, সবাই না, অনেকে যারা লোক দেখানো পর্দা করেন। তো সেটাই, আমি এভাবে আছি, আমি ভালো আছি। কখনো যদি মনে হয় নিজেকে চেঞ্জ করা দরকার, আমি যেহেতু একটা মুসলিম ধর্মের মেয়ে, আমি নিজেকে চেঞ্জ করেছি। এখন না যে করি না, আমি নিজেকে চেঞ্জ করছি, কিন্তু নিয়তি আমাকে আবার এদিকে নিয়ে আসছে। আমি যে লাইফটা চাই না, আমাকে সেই লাইফটাই দিয়ে দিয়েছে।